তোমার সেটাই করতে হবে। আপনি খুলুন দরজা। ঠিক করে রাখেননি। এখান থেকে দাদা দিদি যে আছেন একটু খুলুন, কথা খুলুন বলতে দরজা। এসেছি। দেখো কতগুলো লোম। বাটি নোংরা, কবেকার জল জানি না, কবেকার ভাত জানি না, পুরো এইসব লোম, নোংরা। এদিকে ভাত, এদিকে পায়খানা, পুরো একদম। আমরা ভেতরে ঢুকবো আজকে, কুকুরটাকে নিয়ে যাব। পুলিশ পুলিশ ভাবি করুক, চাই পুলিশ থানা, আমরা কাউকে পুলিশ পলিটিশিয়ান কিচ্ছু বাদ নেই, সব আসবে, সব আসবে। সব আসবে। নিশ্চয়ই তেমন কিছু আপনি করেছেন বা করছেন, তাই আপনি দরজা খুলছেন না। এরকম কাজ তারাই করে যারা ক্রিমিনাল মাইন্ডের হয়। দাঁড়াও দাঁড়াও, আরে সব বেরিয়ে যাচ্ছে, তোলো না। এত কানে কানে শুনতে পাই না, এত আওয়াজ দিচ্ছি। হ্যাঁ, হাওড়া ময়দানে একটা অন্ধকার নির্জন ঘর, সেখানে দিনের পর দিন বন্দি ছিল জেনি। না ছিল কোনো টিকা, না ছিল পরিচর্যা, খাবারটুকু ঠিক মতো জোটেনি। গতকাল অনেক ডাকার পরও যখন বাড়ির কেউ দরজা খুললেন না, তখন বিশিষ্ট প্রাণীপ্রেমী শৈলেশ দা বাধ্য হন থানায় ফোন করতে। সঙ্গে সঙ্গে পুলিশও আসে এবং তাদের সঙ্গে ছিলেন মিসেস রঞ্জনা চক্রবর্তী, যিনি সেভ দ্য স্টেজ অ্যানিমাল এনজিওর প্রেসিডেন্ট, তার সাথে জ্যোতিদি, আর ছিলেন সোনালী ম্যাডাম। সবার মিলিত প্রচেষ্টায় জেনিকে আমরা সেই নরক থেকে মুক্তি দিতে পারি। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেও কৃতজ্ঞ, কারণ তারা ঠিক সময় তৎপর না হলে বাচ্চাটিকে আমরা হয়তো এই বাড়ি থেকে বাড়ি করতে পারতাম না। প্রত্যেকটি জায়গায় আমরা যদি এরকমভাবে পুলিশের সহায়তা পাই, তাহলে আগামী রেস্কিউ প্রসেসগুলো অনেক অনেক সহজ হতে পারে। আমরা কিন্তু দেখবো আপনার ফ্যান আছে, আপনি করেছেন এবং জায়গাটা কেমন পরিষ্কার, আমাকে রেগুলার ভিডিও পাঠাবেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে নিচ্ছি, আমার কোনো ব্যাপার না, আমার কিন্তু এনজিও রয়েছে। ঠিক আছে, আমি এরপরে কিন্তু আপনি ওই যে দরজা খুলবেন না, আমি কিন্তু শুনবো না। ঠিক আছে, আমি উইথ প্রিপারেশন আছে। ঠিক আছে, কোনো কথা শুনবো না। ঠিক আছে, আপনি ইয়েস বলেন। আপনার মনে হলো না যে ওর কষ্ট হচ্ছে, গরম, এত গরমে কি করে আছে, আগে সেটা মনে হলো না? আপনার গরমে একটা জীব না। ঠিক আছে, কি হয়েছে বলুন। আমি একটা কথা বলি। এই দাঁড়াও, চুপ করো, শুনুন। আমাদের না ঘর সংসার আছে, আপনার বাচ্চাকে আপনার কোলে থেকে বের করার জন্য আমাদের বাপ মা আমাদের শিক্ষা দেয়নি। আগে নিজের বাচ্চাকে কিভাবে পুষতে হয়, রাখতে হয়, আগে শিখে নিন, বুঝতে পেরেছেন? তারপরে লাজ নাড়তে আসবেন। চুপ ছোট লোক। জেনিকে এখন কলকাতার নাকতলার একটি পেট ক্রেশে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তার ভ্যাকসিনেশন এবং গ্ল্যান্ড ক্লিনিং হবে। যতদিন না জেনি তার নিজের ঘর খুঁজে পায়, ততদিন ক্রেশে চিকিৎসার খরচ তোলার জন্যে আমরা আপনাদের সহানুভূতির আবেদন করছি। তাই ভিডিওটি দয়া করে শেয়ার করুন, সাপোর্ট করুন আর জেনির নতুন জীবনের যাত্রায় পাশে থাকুন।